হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের প্রত্যেকেও ওয়েলকাম করছি ইনসাইটফুল স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ক্লাস এইচএস ফার্স্ট ইয়ারের অর্থাৎ বেঙ্গলি এমআইএল সাবজেক্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 3 নম্বর চ্যাপ্টারটি হচ্ছে বর্ষায় লোকের অবস্থা। আজকের এই ভিডিওটির মাধ্যমে বর্ষায় লোকের অবস্থা পাঠের সমস্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এন্ড আনসার নিয়ে আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এ ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা এই নোটসগুলো শিখে নাও তাহলে তোমাদের আর অন্য কোনো নোটস পড়তে হবে না, কারণ এই নোটস থেকে অনেক কমন কোয়েশ্চেন্স তোমাদের প্রায়ই ম্যাক্সিমাম কমন কোয়েশ্চেন্স পরীক্ষায় এখান থেকে আসে। আগেও এসেছিল, এবারও এসেছে। তো ভিডিওটি স্কিপ না করে দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। এইচএস ফার্স্ট ইয়ার বেঙ্গলি এমআইএল বাংলা সাহিত্য চয়নিকা পাঠটি হচ্ছে বর্ষায় লোকের অবস্থা। প্রথমে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরের জন্য প্রশ্ন এবং প্রথম প্রশ্নতে লেখা আছে ধনী শব্দের অর্থ লিখো। উত্তরটি হচ্ছে ধনী শব্দের অর্থ সুন্দরী স্ত্রী, খুবই ইম্পর্টেন্ট। এরপরের প্রশ্নটি হচ্ছে ক নম্বর প্রশ্ন। প্রশ্নে লেখা আছে প্রতি হাতে ড্যাশ শূন্যস্থান পূর্ণ করো। উত্তরটি হচ্ছে প্রতি হাতে মারে আড়ি। উত্তরটি হচ্ছে আড়ি। এরপর দেখো খ নম্বর। গ নম্বর ছুটি পড়ো রাঙ্গা কে দেখা। ছুটি পাওয়ার পরও রাঙ্গা দেখা কে দে। উত্তরটি হচ্ছে ছুটির পরও রাঙ্গা দেখায় চৌকিদার। ঘ নম্বর কতদিন পাঠ বন্ধ থাকে। উত্তর টুলে 3 মাস পাঠ বন্ধ থাকে। এরপরের প্রশ্নটি হচ্ছে নম্বর প্রশ্নটি হচ্ছে চাল কাঠ কে দে। উত্তরটি হচ্ছে ভট্টাচার্য চাল খাট দেন। চ নম্বর বাধা কি। উত্তর বাধা হচ্ছে জলাভূমি। 2 নম্বর সংক্ষিপ্ত উত্তরের জন্য প্রশ্ন এবং এগুলো মার্কস থাকবে পরীক্ষায় 1 থেকে 2 মার্ক। তো প্রথম প্রশ্নে লেখা আছে বন্যায় সাধারণ মানুষ কি খান। বন্যায় সাধারণ মানুষ কি খান। উত্তরটি হচ্ছে বন্যাত সাধারণ মানুষ দেশের এক দুঃখময় পরিস্থিতির সুরে হন। চারিদিক যখন জলমগ্ন তখন বন্যাত সাধারণ মানুষ শুধু জল, শাক, অডহর, ডাল ইত্যাদি আধপেটা অনুরোধের দিন কাটান। খ নম্বর বর্ষায় রান্নাঘরে কি অবস্থা থাকে। উত্তর বর্ষায় রান্নাঘরের অবস্থা খুব শোচনীয় হয়। রান্নাঘর এলাকা কাদার হাট হয়। রান্নাঘরের কাঠ ও ভিজে থাকে আর মাটির উনুনও ভিজে থাকে, তাই কোনো মতে চুলো জ্বালানো সম্ভব না। এরপরে দেখো গ নম্বর প্রশ্নে লেখা আছে বন্যার সময় টুলের অবস্থা কি হয়। উত্তর বন্যার সময় টুল অর্থাৎ পাঠশালা বন্ধ থাকে। বন্যার সব পুঁথিপত্র ভেসে যায়, 3 মাস টুলের বন্ধ থাকে। এরপর দেখো দীর্ঘ উত্তরের জন্য প্রশ্ন, এগুলো মার্কস থাকবে 4 থেকে 5 বা 3 থেকে 4। ক নম্বর প্রশ্নে লেখা আছে বন্যা ধনী ব্যক্তিরা কিভাবে তার বর্ণনা দেন। অর্থাৎ বন্যাতে ধনী ব্যক্তিরা কিভাবে তার বর্ণনা দিয়েছেন। উত্তরটি হচ্ছে ঈশ্বর গুপ্তের কবি চেতনায় আধুনিকতা অন্যতম নিদর্শন হলো তার ঋতু বর্ণনা বিষয়ক কবিতা সম্ভার। আলোচ্য কবিতাটি তারই নিদর্শন। ঈশ্বর গুপ্তের কবিতাটি বাংলাদেশের নিসর্গ প্রকৃতি সর্বপ্রথম স্পর্শ চরিত্রের সঙ্গে বর্ণিত হয়েছে। বিশেষ পরিস্থিতিকে সামনে রেখে ঈশ্বর গুপ্তের রঙ্গরস পরিবেশনের ক্ষমতা কেমন ছিল তা এই কবিতায় ফুটে উঠেছে। সামাজিক ব্যবস্থাদির যে ত্রুটি রয়েছে তা তার সূক্ষ্ম পর্যবেক্ষণেই সহজেই ধরা পড়ে এবং সেই ত্রুটিকে বঙ্গের সহজ নির্মল আনন্দে ঈশ্বর গুপ্ত কীভাবে পাঠককে ধরিয়ে দেন তা এই কবিতাটি পড়লে বোঝা যায়। কবিতাটি বর্ষণ ক্লান্ত বাংলা দেশরে দুঃখময় পরিস্থিতি নিয়ে লেখা। বর্ষায় চারিদিক যখন জলমগ্ন হয়ে উঠেছে তখন গ্রামের লোকেরা দৈনন্দিন জীবন চলতে ভীষণ সমস্যার সম্মুখীন হন। যেমন রান্নাঘর জলে মগ্ন হওয়াতে কাঠ মাটি সব ভিজে যায়, ফলে রান্নার জন্য কোনো মতে চুলো জ্বালানো সম্ভব হয় না। অথচ এই রকম পরিস্থিতিতে যখন বর্ষায় ক্লান্ত চারিদিক তখন সমাজের ধনী লোকেদের কোনো সমস্যা হয় না।
তারা সুখেই দিন অতিবাহিত করে, কারণ তাদের বাড়িও ভালো, তাই রান্নাঘরে চুলা জ্বালানোর সমস্যা হয় না। আবার তাদের গাড়িও আছে, তাই রাস্তায় চলতেও কোনো অসুবিধা হয় না, তাই আহারেও তাদের কোনো সমস্যা হয় না। তারা মনের মতো আহার বিহার করতে পারেন, মনের মতো আর মাছ খেতে পারে। খ নম্বর প্রশ্ন, বন্যাকে উপলক্ষ করে সমাজের ধনী ও গরিবদের মধ্যে কবি যে পার্থক্যের ছবি এঁকেছেন তা তোমার পাঠ অবলম্বনে লেখো। উত্তরটি হচ্ছে, ঈশ্বর গুপ্তের কবি চেতনায় আধুনিকতা অন্যতম নিদর্শন হলো তার ঋতু বর্ণনা বিষয়ক কবিতা। আলোচ্য কবিতায় তারই নিদর্শন। ঈশ্বর গুপ্তের কবিতাটিতে বাংলাদেশের নিসর্গ প্রকৃতি সর্বপ্রথম স্পর্শ চরিত্রের সঙ্গে বর্ণিত হয়েছে। ঈশ্বর পরিস্থিতিতে সামনে রেখে ঈশ্বর গুপ্তের রসরঙ্গ পরিবেশনের ক্ষমতা কেমন ছিল তা এই কবিতায় ফুটে উঠেছে। সামাজিক ব্যবস্থাটির যে ত্রুটি রয়েছে তার সূক্ষ্ম পর্যবেক্ষণ সহজেই ধরা পড়ে এবং সেই ত্রুটিকে বঙ্গের সহজে নির্মল আনন্দে ঈশ্বরচন্দ্র কীভাবে পাঠককে ধরিয়ে দেন তা এই কবিতাটি পড়লে বোঝা যায়। কবিতাটি বর্ষণক্লান্ত বাংলাদেশের দুঃখময় পরিস্থিতি নিয়ে লেখা। চারিদিক যখন জলমগ্ন তখন গ্রামের মানুষের যে দুঃখময় পরিস্থিতি হয়েছে তা কবিতাটিতে দেখানো হয়েছে। জলে এমন অবস্থা হয়েছে যে চারিদিকে যেন কাদার হাট বসেছে, অথচ তার মধ্যেও কবি দেখিয়েছেন সমাজের দুই শ্রেণীর লোকের পার্থক্য। অর্থাৎ জলমগ্ন পরিস্থিতিতেও দেখা গেছে ধনী ও গরিবদের পার্থক্য। বন্যায় যেখানে গরিবদের খাওয়া বন্ধ হয়েছে, রান্নাঘরের চুলো জলে ভিজে গেছে, ভিজে কাঠ ও ভিজে মাটিতে কোনো প্রকারে জল জ্বালানো সম্ভব হয়নি, সেখানে ধনীরা মনের মতো আর মাছ ধরছে খাওয়ার জন্য। ভালো গাড়িও ভালো ভারীর সুখ অনুভব করছে, সুখী স্থির। বন্যা উপলক্ষে তাদের কোনো মনের বিকার নেই, তাদের আচারে অন্যায় দেবীচার দেখা দেয়। কিন্তু অন্যদিকে গরিবেরা এসব সুখ কোনোভাবেই লাভ করতে পারেনি। গরিবরা শুধু জল খেয়েই দিন যাপন করেন। টাকার অভাবে তাদের বুদ্ধিও লোপ হয়। গ্রামের সাধারণ গরিব মানুষ শুধু শাক, অড়হর, ভালো ইত্যাদি আধ পেটা খেয়ে দিন কাটায়, আর ধনী ব্যক্তির বাড়িতে সুখের বন্যা বয়ে চলে। এই শ্রেণী বৈষম্যেই কবি বন্যা উপলক্ষে কবিতাটিতে দেখা দিয়েছেন। গ নম্বর প্রশ্ন, বন্যার সময় সাধারণ মানুষ কিভাবে খাবার জোগাড় করেন তা লেখো। উত্তর, কবিতাটি বর্ষণক্লান্ত বাংলাদেশের দুঃখময় পরিস্থিতি নিয়ে লেখা। চারিদিক যখন জলমগ্ন, পাঠশালা সব বন্ধ, গ্রামের মানুষ শাক, অড়হর, ডাল ইত্যাদি দিয়ে আধ পেটা খেয়ে দিন কাটাচ্ছে। কারণ বর্ষায় প্লাবিত তাদের রান্নাঘর জলে চুলো ভিজে গেছে, রান্নার কাঠ বেজে গেছে, তাই উনুন জ্বালানো সম্ভব হচ্ছে না। অথচ সেই সময় পরিস্থিতিতে ধনী ব্যক্তির বাড়িতে সুখের বন্যা, তারা আর মাছ খাওয়ার ব্যবস্থা করছে। এরপরে দেখো খ নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন এই পাঠের। গ নম্বর প্রশ্নে লেখা আছে যে বর্ষায় লোকের অবস্থা হয় তা সংক্ষেপে বর্ণনা করো। উত্তরটি হচ্ছে, বর্ষায় লোকের অবস্থা হয়, বর্ষায় যেমন লোকের অবস্থা হয় তার একটি সরস বর্ণনা তুলে ধরেছেন কবিতাটিতে। বিশেষ পরিস্থিতিকে সামনে রেখে ঈশ্বরগুপ্ত রসরঙ্গ পরিবেশনের দক্ষতা দিয়েছেন। কবিতাটি বর্ষণক্লান্ত বাংলাদেশের দুঃখময় পরিস্থিতি নিয়ে লেখা। চারিদিক যখন জলমগ্ন, ঠুল পাঠশালা সব বন্ধ, কারণ বইপত্র সব জলে ভেসে যায়। 3 মাস পাঠশালায় পড়া বন্ধ থাকে, রান্নাঘর জলে মগ্ন, খাটের উনুন জলে বেজা, চুলা জ্বালানোর উপায়ও নেই, দিন কাটাচ্ছে। অন্যদিকে ধনী ব্যক্তির ঘরে সুখের বন্যা বয়ে চলেছে। ঘর ভালো গাড়ি নিয়ে বন্যার দুরবস্থা থেকে অনেক দূরে, তারা মনের মতো খাবার খেতে ব্যস্ত। অন্যায় অবিচারে তা প্রফুল্ল। তাই দেখা গেছে বর্ষায় গরিবদের যেমন দুঃখময় পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাতে হয়েছে, অন্যদিকে ধনী ব্যক্তিরা সুখময় দিন কাটিয়েছে। এরপর দেখো কিছু শব্দার্থ বর্ষায় লোকের অবস্থা থেকে। কান্নাহাটি, কাদার হাট বা জায়গা। ধনী বিত্তশালী ব্যক্তি, সদাচর, ভালো আচরণ। টুল পাঠশালা, দণ্ড, সময়ের বিভাগ বা এক মুহূর্ত। কদাচার, অন্যায় আচরণ, অনাচার, বেবিচার। ধনী সুন্দরী স্ত্রী, স্ত্রীর নিশ্চিত, পাক বগরি। এই ছিল তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। তো বন্ধুরা, এই ছিল তোমাদের বর্ষায় লোকের অবস্থা পাঠের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যদি তোমরা এই ভিডিওটির PDF পেতে চাও
ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে তোমরা আমাকে মেসেজ করো, আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। অবশ্যই পিডিএফটি তোমাদের বাই করতে হবে 30 টাকা পেমেন্ট করে। আর যদি তোমরা না চাও